অ্যাপস্ট্রফি এস, আমরা বাংলায় এর বিভক্তির যেই কাজ, অ্যাপস্ট্রফি এস কথাটারও সেই একই কাজ, অর্থাৎ কারোর আছে এরকম বোঝানোর জন্য আমরা অ্যাপস্ট্রফি এসটা ব্যবহার করি। যেমন রাকিবের গাড়ি, রাকিবস কার, আয়মানের ফোন, আয়মানস ফোন। যে কোনো মানুষের নামের সাথে বা যে কোনো ব্যক্তি, কোনো পশু, তাদের নামের সাথে একটা উপরের দিকে একটা কমা দিয়ে সাথে একটা এস বসিয়ে দেওয়াটাকে বেসিক্যালি অ্যাপোস্ট্রফি এস বলে, এবং এটি দিলেই ওই এর কথাটির কাজ হয়ে যায়। কিন্তু এটি ব্যবহারের খুব বিচিত্র কিছু নিয়ম আছে, এবং সেই নিয়মগুলো যদি না জানি তাহলে আমাদের ভুল হয়ে যেতে পারে। সবার আগে বুঝতে হবে যে আমরা কোন নাউনের সাথে এই অ্যাপোস্ট্রফি এসটা ব্যবহার করছি। সে কি সিঙ্গুলার নাউন না সে কি প্লুরাল নাউন? যদি সিঙ্গুলার নাউন হয় তাহলে একরকম নিয়ম হবে, প্লুরাল নাউনের জন্য আলাদা রকম নিয়ম আছে। সবার আগে সিঙ্গুলার নাউন নিয়ে কথা বলি। সিঙ্গুলার নাউনগুলি কীরকম আছে? আয়মান, সাকিব, রাকিব, সাদ, মেহনাজ, এটসেট্রা এটসেট্রা। এখন এই নামগুলোর শেষে শুধুমাত্র একটা উপরের দিকে কমা দিয়ে এস বসিয়ে দিলেই আমার কাজ হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। আয়মানস পেন, রাকিবস ফোন, সাদমানস মোবাইল, এটসেট্রা এটসেট্রা, অনেকগুলো এক্সাম্পল আছে। একটা ইন্টারেস্টিং এক্সেপশন আছে। ধরি আমার ফ্রেন্ডের নাম হচ্ছে শামস। আমি যদি বলি শামস এর ক্যামেরা, আমি কি বলবো? শামসেস ক্যামেরা। দেখতে পাচ্ছেন, বলতে কিন্তু একটু কষ্ট হচ্ছে। শামসেস ক্যামেরা আবার কিভাবে করে হয়? সেক্ষেত্রে সাধারণত যেটা করা হয় তা হচ্ছে এস এর পরে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে পরের এসটা আর দেয়া হয় না। অর্থাৎ অ্যাপোস্ট্রফিটা আছে, পরের এসটা আর দেওয়া হয় না। আমরা যখন বলি তখনও আমরা শামস ফোনই বলে থাকি, অর্থাৎ একটা অতিরিক্ত এস আমরা সেখানটাতে ব্যবহার করি না। এই একই নিয়মটা যে সকল নাম এস দিয়ে শেষ হয় তার ক্ষেত্রে প্রযোজ্য, যে সকল নাম জেড দিয়ে শেষ হয় তার ক্ষেত্রেও প্রযোজ্য। কারণ আমি যদি বলি মেহনাজ ফোন, সেটাও কিন্তু বলতে আমার একটু কষ্ট হচ্ছে, তাই মেহনাজের ক্ষেত্রে জেডের পরেও শুধুমাত্র একটা অ্যাপোস্ট্রফি বসিয়ে দেওয়াটাই যথেষ্ট। এক্স, কোনো নাম যদি এক্স দিয়ে শেষ হয়, ম্যাক্স, ম্যাক্সিস ফোন, সেটাও বলতে কিন্তু কষ্ট হচ্ছে, তাই আমি এই যে ম্যাক্সের পর একটা অ্যাপোস্ট্রফি বসিয়ে দিলেই আমার যে অ্যাপোস্ট্রফি এসের যে কাজটা ছিল ম্যাক্সের ফোন, সেটা কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমার সিঙ্গুলার নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করবার নিয়ম। এবার আসুন প্লুরালের ক্ষেত্রে। প্লুরাল নাউনগুলো কীরকম হয়? আমরা সাধারণত শব্দের সাথে এস যুক্ত করে প্লুরাল করি। যেমন আমি যদি বলি ক্যাট, ক্যাটস, ডগ, ডগস। এখন এই ক্যাটস ডগসের সাথে আমি আরও একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এস যোগ করব, ডগস, সেটা কিন্তু ভালো হবে না, কারণ আমাকে বলতে খুব কষ্ট লাগবে, হ্যাঁ, শুনতেও খুব খারাপ শোনাবে। সেক্ষেত্রে যেটা করতে হবে তা হচ্ছে ডগস এই কথাটা বলার পরে এসের পরে একটা ছোট্ট করে অ্যাপোস্ট্রফি বসিয়ে দিতে হবে, অর্থাৎ ডগস ডগসই থাকবে, এসের পরে একটা অ্যাপোস্ট্রফি বসিয়ে দিতে হবে। স্টুডেন্টস, স্টুডেন্টস বলার পরে এসের পরে হবে অ্যাপোস্ট্রফিটা, এসের আগে হবে না। এখানটাতে ছোট্ট একটা কথা বলে রাখা দরকার। যদি স্টুডেন্টস কথাটার মধ্যে আমি এসের আগে অ্যাপোস্ট্রফি দেই তাহলে আমাকে বুঝতে হবে একটি ছাত্রের কথা বলা হচ্ছে, আর যদি স্টুডেন্টস কথাটার মধ্যে এসের পরে অ্যাপোস্ট্রফি দেই তাহলে আমাকে বুঝতে হবে সকল ছাত্র বা অনেক ছাত্রের কথা বলা হচ্ছে। আমি যদি বলি দিস ইজ দিস স্টুডেন্টস পেন, এই ছাত্রটির কলম, এই ছাত্রটির কলম যখন আমি বলবো তখন আমি স্টুডেন্টের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে তারপর একটা এস বসাবো, স্টুডেন্ট অ্যাপোস্ট্রফি এস। কিন্তু আমি যদি বলি দিস ইজ আ স্টুডেন্টস হল, এটি ছাত্রদের হল, সেক্ষেত্রে আমি স্টুডেন্টস কথাটা এসের পরে আমি বসাবো অ্যাপোস্ট্রফি। অর্থাৎ দেখতে পাচ্ছি প্লুরালের ক্ষেত্রে এসের পরে অ্যাপোস্ট্রফি ব্যবহার করছি এবং সিঙ্গুলারের ক্ষেত্রে এসের আগে ব্যবহার করছি অ্যাপোস্ট্রফি। এইখানটা তো একটা মজার এক্সেপশন আছে। কিছু কিছু শব্দ আছে যেগুলো এস বা ইএস ব্যবহার না করে প্লুরাল করা হয়, সেগুলোর ক্ষেত্রে আমরা ওই আগের নিয়মের মতো অর্থাৎ সিঙ্গুলার নিয়মের মতো শব্দের পরে একটি অ্যাপোস্ট্রফি বসিয়ে তারপরে এস বসাবো। এক্সাম্পল দিই, যদি বলি উইমেন্স ক্লাব, যদি বলি উইমেন্স ক্লাব কি দাঁড়াচ্ছে? নারীদের ক্লাব। উইমেন এই কথাটার সিঙ্গুলার কিন্তু ওম্যান, অর্থাৎ উইমেন থেকে উইমেন হয়েছে। সেই উইমেনের পরে আমি কি করছি? একটা অ্যাপোস্ট্রফি বসিয়ে এস বসাচ্ছি, কারণ এটির শেষে এস নেই। একই কথা পিপলের ক্ষেত্রেও প্রযোজ্য। পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এখানটাতে এস এর পরে অ্যাপোস্ট্রফি হবে না, এস এর আগে হবে, জনগণের। এই একই নিয়মটি রয়েছে যদি আমি বলতে চাই চিলড্রেনের ক্ষেত্রে। চাইল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন, চাইল্ডস না।
সেক্ষেত্রে আমি যদি বলি চিলড্রেন্স বুক, সেক্ষেত্রে চিলড্রেন্স এই এস এর পরে আমাকে ব্যবহার করতে হবে অ্যাপোস্ট্রফি। অর্থাৎ আমরা দেখে নিলাম যে এই অ্যাপোস্ট্রফি এসটা আমরা কোথায় কোথায় ব্যবহার করছি। এই চিলড্রেনের নিয়মটা আবার বলি, এই একই নিয়ম প্রযোজ্য হবে চিলড্রেনের ক্ষেত্রে। চাইল্ডের প্লুরাল চিলড্রেন, সেক্ষেত্রে চিলড্রেন কথাটির সাথে যদি আমি বলতে চাই চিলড্রেন্স বুক, সেক্ষেত্রে চিলড্রেন্স কথাটির পরে আমাকে এইটাই ভুল বলছি, এই জন্য সেকেন্ড টাইম করতেছিলাম, রাইট। এই একই জিনিসটা প্রযোজ্য হবে চিলড্রেন্সের ক্ষেত্রে, সরি এই একই কথাটা প্রযোজ্য হবে, এই একই বিষয় প্রযোজ্য হবে চিলড্রেনের ক্ষেত্রে। চিলড্রেন চাইল্ডের প্লুরাল, সেক্ষেত্রে আমরা যদি বলতে চাই চিলড্রেন্স বুক, সেক্ষেত্রে চিলড্রেন কথাটার পরে অ্যাপোস্ট্রফি হবে, তারপরে হবে এস, অর্থাৎ চিলড্রেন অ্যাপোস্ট্রফি এস। এভাবে করে আমি অ্যাপোস্ট্রফি এসটি ব্যবহার করব। অর্থাৎ এই ভিডিওতে আমরা দেখলাম সিঙ্গুলার নাউনের সাথে আমরা কীভাবে করে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব, প্লুরাল নাউনের সাথে আমরা কীভাবে করে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দুটো জায়গায় যে মজার মজার এক্সেপশন আছে সেগুলো শিখে নিলাম।